শরীর মাপ নেওয়ার এই অনুশীলনী সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব একজন ব্যক্তির শরীরের মাপ নেওয়া, প্রাতিষ্ঠানিক মাপ এবং শরীরের মাপের তুলনা করা, একটি বস্ত্র থেকে বিভিন্ন পদ্ধতিতে মাপ নেওয়া। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: মেজারিং টেপ 150 সেন্টিমিটার্স, ড্রেস ফর্ম 1 নম্বর, পেন্সিল বা পেন 2H 1 নম্বর, রেকর্ড নোটবুক 1 নম্বর। ইন্ডিভিজুয়াল ফিগারের মেজারমেন্ট নিন। বাস্ট রাউন্ড: বাস্টের সবথেকে ফুলেস্ট অংশে পরিমাপ করুন, কোনোভাবে যেন টেপ পেছনে পড়ে না যায়। ওয়েস্ট: কোমরের বৃত্তাকারে পরিমাপ নিন, চেষ্টা করুন সেটা যেন কমফোর্টেবল হয়। হিপ: ওয়েস্ট লাইন থেকে প্রায় 21 সেন্টিমিটার দূরে হিপের সবথেকে প্রশস্ত অংশের মাপ নিন। ব্যাক উইডথ: ব্যাক উইডথ নেক কোর থেকে 15 সেন্টিমিটার নিচে সেন্টার ব্যাকে পরিমাপ করুন, একটি আর্মহোল থেকে অপর আর্মহোলে পরিমাপ করুন। চেস্ট: বুকের সেন্টারের সামনে নেক পয়েন্ট থেকে 7 সেন্টিমিটার নিচে পরিমাপ করুন, আর্মহোল থেকে আর্মহোল। শোল্ডার: ঘাড়ের নেপ থেকে কাঁধের হাড় পর্যন্ত পরিমাপ করুন। নেক সাইজ: সামনের কলার বোন স্পর্শ করে ঘাড়ের বেস পরিমাপ করুন। ডার্ট: সাইজ চার্ট থেকে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নিয়ে নিন। টপ আর্ম: বাইসেপের মেজার নিন এবং শিওর করুন যে হাত যেন বেন্ড থাকে। রিস্ট: রিস্টের চারপাশে রিস্ট মেজারমেন্ট নিন, সামান্য ঢিলা করে। অ্যাঙ্কেল: অ্যাঙ্কেলের চারপাশে অ্যাঙ্কেল বোন থেকে সামান্য উপরে পরিমাপ করুন। হাই অ্যাঙ্কেল: পা বরাবর অ্যাঙ্কেল থেকে সামান্য উপরে। নেপ টু ওয়েস্ট: কোমরের চারপাশে টাইড সেন্টার ব্যাক স্ট্রিংটিতে নেক বোনটি পরিমাপ করুন। ফ্রন্ট শোল্ডার থেকে ওয়েস্ট: সামনে কাঁধের কেন্দ্র থেকে কোমর পর্যন্ত বাস্ট বরাবর টেপ পরিমাপ করুন। আর্ম হোল ডেপথ: স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নিন এবং এর সাথে পরিমাপ যাচাই করুন। স্কার্ট লেন্থ: কোমর থেকে স্কার্টের দৈর্ঘ্য পরিমাপ করুন এবং প্রয়োজন অনুযায়ী হেম লেন্থ নিন। নোট: ফিগারের ব্যালেন্স সমান আছে কিনা তা পরীক্ষা করতে পেছনে এবং সামনে কোমর থেকে মেঝে পর্যন্ত পরিমাপ করুন। ওয়েস্ট থেকে হিপ: ওয়েস্ট থেকে হিপের নিচের স্তর পর্যন্ত পরিমাপ করুন। ওয়েস্ট টু ফ্লোর: সেন্টার বডি থেকে শুরু করে ওয়েস্ট থেকে ফ্লোর পর্যন্ত পরিমাপ করুন। বডি রাইজ: ব্যক্তিকে একটি শক্ত চেয়ারে বসান, তারপর কোমর থেকে বুক পর্যন্ত সাইড মাপ নিন। স্লিভ লেন্থ: হাতটি হিপের ওপর রাখুন যাতে হাত বাঁকানো থাকে। কাঁধের হাড় থেকে পরিমাপ করুন এবং কনুই বরাবর টেপটি কবজির হাতের কনিষ্ঠ আঙুল অবধি নিয়ে আসুন। নোট: ইন্ডিভিজুয়াল পরিমাপের লিস্টটি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট লিস্টের সাথে একবার মিলিয়ে নিন যাতে কোনো বড় ডিভিয়েশন ধরা পড়ে যায়। তারপর স্টুডেন্টসদের ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট ব্যবহার করে ড্রাফট করা যেতে পারে। স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট: লার্জেস্ট পার্সেন্টেজ অফ পপুলেশন মিডিয়াম হাই রেঞ্জের পরিসরে পড়ে। যদিও মহিলাদের জন্মের ক্ষেত্রে তারতম্য হয়, তবে সাধারণ প্রবণতা হল উচ্চতার সাথে ওজন বৃদ্ধি, আর এই ফিচার সাইজ চার্টে দেখা যায়। 160 সেন্টিমিটার থেকে 170 সেন্টিমিটার মাঝারি উচ্চতার মহিলাদের শরীরের মানের পরিমাপ দেওয়া হলো। স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের সাথে কম্পেয়ার করুন। পোশাক তৈরির কাজে শরীরের অ্যানাটমি সম্পর্কে জ্ঞান থাকা খুবই অপরিহার্য। 8 মাথার তত্ত্ব একটি হেল্পফুল সিস্টেম যা হিউম্যান ফিগারের একটি আদর্শ অনুপাত বর্ণনা করে। এই থিওরি অনুযায়ী আমাদের বডি 8 ইকুয়াল পার্টে বিভক্ত। মাথার হাইটের পরিমাণ অন্য সব পরিমাপের একক। ইউনিট 1 চুল থেকে চিন, ইউনিট 2 চিন থেকে নিপল, ইউনিট 3 নিপল থেকে নেভেল, ইউনিট 4 নেভেল থেকে পাবলিক অর্গান, ইউনিট 5
পাবলিক অর্গান থেকে মিড থাই। ইউনিট 6 মিড থাই থেকে বিলো দ্য নি। ইউনিট 7 বিলো দ্য নি থেকে অ্যাবভ দ্য অ্যাঙ্কল। ইউনিট 8 অ্যাবভ দ্য অ্যাঙ্কল টু টো। কাস্টমারের প্রয়োজন অনুযায়ী কাপড়ের অল্টারেশন। অসুবিধে: বাস্ট ডার্টের নিচে ফোলস। সলিউশন: ডার্ট এবং সাইড সিমের অংশটি আন্ডু করুন। শোল্ডার হালকা তুলুন। একটি বড় ডার্ট পুনরায় পিন করুন এবং অতিরিক্ত ফ্যাব্রিক বের করতে সাইড সিমটি পিন করুন। প্রবলেম: লো ওয়েস্ট। সলিউশন: কোমরের চারপাশে একটা ব্যান্ড বাঁধুন এবং ওয়েস্ট লাইন রিমার্ক করুন। স্কার্টটি সরান এবং নতুন কোমরে পিন করুন। প্রবলেম: ব্যাগি বিলো দ্য হিপ। সলিউশন: স্কার্টটিকে শুধু পেছন দিক থেকে উঠিয়ে দিন এবং রিপিন করুন। প্রবলেম: গ্যাপিং আর্মহোল। সলিউশন: ডার্ট আন্ডু করুন এবং বড় ডার্ট পিন বসান। নিশ্চিত করুন যে এটি বাস্ট পয়েন্টের দিকে নির্দেশ করে। একজনকে আর্ম হোলে কাঁধের সিম তুলতে হতে পারে। প্রবলেম: লো নেকলাইন গ্যাপস। সলিউশন: ফ্রন্ট শোল্ডার সিমে লিফট করুন এবং প্রয়োজন অনুযায়ী ডার্ট লোয়ার করুন। প্রবলেম: ওয়েস্টের নিচে ড্রেস ফোল্ড হয়ে যাওয়া। সলিউশন: আর্ম হোলের নিচ থেকে সাইড সিমটি আন্ডু করুন ততক্ষণ যতক্ষণ না পোশাকটি মসৃণভাবে ঝুলছে। প্রবলেম: টাইট নেক বা আর্ম হোল। সলিউশন: স্ল্যাশ এবং স্নিপ সিম অ্যালোয়েন্স টেনশন রিলিজ করার জন্য। যদি যথেষ্ট না হয়, নতুন সিম লাইন মার্ক করুন যা আগের তুলনায় কম হবে। প্রবলেম: নেকলাইন উঁচু হয়ে থাকে এবং ভেতরে ভাঁজ করে থাকে। সলিউশন: শোল্ডার সিম রিলিজ করুন এবং আর্ম হোল এজ অবধি ছেড়ে দিন। প্রবলেম: শোল্ডার সিম শোল্ডারের সামনের দিকে থাকে। সলিউশন: শোল্ডার সিম আন্ডু করুন এবং ফ্রন্ট সিম অ্যালোয়েন্স রিলিজ করুন। প্রবলেম: টপে হাতা জুড়ে ভাঁজ। সলিউশন: নতুন ফিটিং লাইন চিহ্নিত করুন পুরনো এক্সিস্টিং ওয়ানের নিচে যাতে ক্যাপ হাইট রিডিউস করা যায়। প্রবলেম: পেছনে স্লিভস বাইরের দিকে ঝুলতে থাকে। সলিউশন: স্লিভ রিমুভ করুন এবং স্লিভের মাঝখানে খাঁজটিকে পেছন দিকে সরিয়ে আবার পিন করুন যাতে স্লিভস সামনের দিকে ঝুলতে পারে। প্রবলেম: কোমর, হিপ এবং পায়ের কাছে ট্রাউজার লুজ। পায়ে ক্রিজ করুন এবং ট্রাউজার্স কোমর থেকে দূরে থাকে। সলিউশন: সাইডে অতিরিক্ত ফ্যাব্রিক নিন এবং মূল সিমে পিন করুন নিচের দিকে। লার্জার হিপের জন্য ডার্ট ইনটেক বাড়ান এবং বাইরের সিমের দিকে অতিরিক্ত পিন করুন। প্রবলেম: ওয়েস্টের নিচে ট্রাউজার খুব টাইট, অ্যাবডোমেনের কাছে ক্রিজ হয়ে যাচ্ছে। সলিউশন: ডার্টগুলি রিলিজ করবেন এবং তাদের ওয়েট এবং দৈর্ঘ্য কমিয়ে দেবেন। আউটার সিমগুলোতে কিছু ইজ রিলিজ করবেন এবং রিপিন করবেন। টেলার যেন ফলোয়িং ডিটেলস ভালোভাবে চেক করে যখন সে গার্মেন্টসের ফিটিং চেক করবে। শোল্ডার্স সিম সাধারণত শোল্ডারের এজে থাকা উচিত। শোল্ডার চওড়া হওয়া উচিত যাতে স্লিভস আরামদায়কভাবে ঝুলতে থাকে। পোশাকের শোল্ডার স্লোপ ওয়্যারারের শোল্ডার স্লোভের সাথে সিঙ্ক হওয়া উচিত। চেস্ট বা বাস্ট ডাটের টিপটি বাস্ট লাইন বরাবর সম্পূর্ণ অংশের প্রায় 1 ইঞ্চি আগে শেষ হওয়া উচিত। ডাটের ভুল পজিশন বাস্ট এরিয়া চারপাশে পোশাকটিকে বেশি ফিট করে দেবে। নেকলাইন সাধারণ নেকলাইনের সামনের অংশ সবসময় পেছনের নেকলাইনের চেয়ে বড় হওয়া উচিত। নেকলাইন যেন খুব বড় বা খুব ছোট না হয়। কলার কলারের পরিধি অন্তত নেকলাইনের চেয়ে 1/4 অংশ বড় হওয়া উচিত। আপনি যেন ঘাড় এবং শার্টের মাঝখানে আঙুল ঢোকাতে
সক্ষম হন, কোনো রকম জোড়াজুড়ি বা ফোর্সিং ছাড়াই। কলার যেন খুব টাইট বা খুব ঢিলে না হয়। স্লিভস, বাইসেপে ক্রসওয়াইজ গ্রেন যেন মেঝেতে সমান্তরাল থাকে। হাতা যেন খুব টাইট বা খুব ঢিলে না হয়, যাতে অস্বস্তির কারণ হয়। পোশাকের সবথেকে ন্যারোয়েস্ট অংশটি পরিধানকারীর কোমর হওয়া উচিত। হিপস, গার্মেন্টসে যেন হিপ এরিয়ার আশেপাশে যথেষ্ট জায়গা থাকে। গার্মেন্টসের যেন হিপ বা উরুর এলাকায় অতিরিক্ত ইজ না থাকে, এতে ভার্টিক্যাল লাইন পড়তে পারে। রিক্যাপ, এই সেশনে আমরা শিখেছি একজন ব্যক্তির শরীরের মাপ নেওয়ার পদ্ধতি, প্রাতিষ্ঠানিক মাপ এবং শরীরের মাপের তুলনা করার পদ্ধতি, একটি বস্ত্র থেকে বিভিন্ন পদ্ধতিতে মাপ নেওয়ার পদ্ধতি। আশা করি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।